কি হয়ে গেল আমার কলকাতার স্টাইলের চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। এটা হচ্ছে শোল মাছের ভুনা হবে, ছোট ছোট করে টমেটো কেটে এটা রান্না করব। নদীর পাঙ্গাস রান্না হচ্ছে গরম গরম। গাছ আজকে কিছু ইউনিক জিনিস রান্না করব, সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব। আসেন দেখি কি কি রান্না করি। তুমি এখানে আছে শোল মাছ, দেখেন বিশাল বড় একটা শোল মাছ কিনেছিলাম। এটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের মাছ, অনেক বেশি মজা হবে। আর এটা হচ্ছে নদীর পাঙ্গাস। তো নদীর পাঙ্গাস চেনার বৈশিষ্ট্য হচ্ছে লেজের কাছে আর পেটের কাছে একটা হলুদ আবরণ থাকে। তো এটাও হচ্ছে আজকে একদম তাজা তাজা রান্না করব। আর এখানে আছে হচ্ছে পালং শাক। এই পালং শাকটাই হচ্ছে খুব ইউনিকভাবে রান্না করব। এটা আপনারা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কখনও আপনারা খান নাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বাট একটু অন্য টাইপের, কলকাতার স্টাইলের। বললাম যে ইউনিকভাবে রান্না করব, এই জন্য আমাদের লাগবে হচ্ছে কিছু শুকনা মরিচ আর পাঁচফোড়ন। শুনে অবাক হওয়ার কিছুই নাই, এটা কলকাতার স্টাইলে বলে পালং শাক দিয়ে চিংড়ির ঘন্ট। সো এইটা কিভাবে রান্না করব চলেন দেখি। আমি কড়াইতে তেল বসাই দিলাম, আর এখন দিব হচ্ছে কিছুটা শুকনা মরিচ আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হচ্ছে একটু ফুটে আসলে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা আলু, এরকম ছোট ছোট চাকচাক করে। এখন হচ্ছে আমি আলুটা ভাজা ভাজা করে এই পালং শাকটা দিয়ে দিব। এখন দিব কিছুটা চিনি, আর সাথে দিচ্ছি কিছুটা লবণ, সামান্য একটু হচ্ছে হলুদের গুঁড়া, বাস আর কিছু যাবে না এটার সাথে। সবশেষে অ্যাড করব হচ্ছে আমি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ঝাল অনুযায়ী। দেখেন শাকের থেকে কত পানি উঠছে। আপনারা হচ্ছে একদম চুলাটা হাই ফ্লেমে এটা শুকায় নেবেন। আমি অনেকখানি পানি হচ্ছে শুকাইছি। আমার পানি হচ্ছে যদি আমি ঝোল রাখতাম তাহলে কোনো প্রবলেম হইতো না। এই পর্যায়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখানো দিয়ে দিচ্ছি শাকে। যেহেতু হচ্ছে আমি এটার মধ্যে পানি পানি রাখবো না, এজন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। আমার চিংড়ি মাছের ঘন্টটা কমপ্লিট। একটু পরেই হচ্ছে আমি নামায় নিব। দেখেন থিকনেসটা এরকমই থাকবে, একটু আঠালো আঠালো। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হলো। এটা আমি প্রথমবার রান্না করলাম, বাট এর আগে আমি অনেকবারই খেয়েছি যখন আমি কলকাতায় গিয়েছিলাম। তো দেখেন লুকসটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। এটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা হচ্ছে আমি ভাজি করব তেলের মধ্যে, সামান্য তেল আর হলুদ দিয়ে আর একটুখানি লবণ দিয়ে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। ঢ্যাঁড়সের কিন্তু অনেক উপকারিতা, আপনারা যদি না জানেন তাহলে গুগলে সার্চ করে দেখেন। বিশেষ করে মেয়েদের জন্য, ওদের হাড় অনেক ভালো হয়। হাড়ের ভিতরে যে একটা বিজল বিজল থাকে, এই জিনিসটার জন্য অনেক বেশি হেল্প হয়। তাহলে পা ব্যথা থাকবে না, কোমর ব্যথা থাকবে না। সামান্য একটু লবণ দিব আর নাড়া দিয়ে দিব। এইভাবে কে কে খান, যারা যারা খান তারা জানেন অনেক মজা হয়। আর যারা খান না তারা একটু ট্রাই করে দেখেন এটা যে কতটা উপকার আর কি যে মজা লাগে, আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন এভাবে খাইলে। আমার রান্না বাড়া শেষ। কি রান্না করলাম আজকে দুপুরের আয়োজন দেখে যান। এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। এভাবে ঢ্যাঁড়স ভাজি কে কে পছন্দ করেন? আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এই ঢ্যাঁড়স ভাজিটা। এটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। এটা হচ্ছে কাঁচা আমের ডাল। এই ডালটা হচ্ছে এই দিনে খুব ভাল লাগে, গরমের দিনে। এটা কিশোরগঞ্জের হাওরের শোল মাছ টমেটো দিয়ে ভুনা করেছি। আর এই হচ্ছে আমার পছন্দের পাঙ্গাস মাছ, তাও আবার নদীর, মানে কথাই নাই, কি যে টেস্ট হবে। এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে, এখন একসাথে এত মজার মজার খাবারগুলো খাবো প্লাস এনজয় করব। আপনারাও হচ্ছে আমাকে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই, যদি আপনারা আমার সাথে রেসপন্স না করেন, যদি কমেন্ট না করেন, তাহলে কি ভাল লাগে বলেন? তো এখন খাওয়া দাওয়া করব। অনেক কথা বললাম, আমার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো।